নমস্কার। বৃষ রাশি, আগস্ট 2026 নতুন মাস আসছে। আমরা অপেক্ষা করছি বেশ কিছু পরিবর্তনের। ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি অনেক কিছু ভালো ঘটতে চলেছে আমাদের সঙ্গে। মঙ্গল রাশির উপর থেকে সরে যাবে, মিথুনে প্রবেশ করবে। শনির দৃষ্টিতে মঙ্গলের যে উজ্জীবিত অবস্থা তা প্রশমিত হবে। সিচুয়েশন ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে লুকিয়ে রয়েছে বেশ কিছু গোপন সমস্যা, লুকিয়ে রয়েছে বেশ কিছু অস্থিরতা, যেটা রাশি চক্রতে রয়েছে, যেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে। উন্নতি হবেই। বৃষ রাশি বা লগ্নের মানুষজন পেশার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন, এই বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই উন্নতি গ্রহণ করবার জন্য, অ্যাকসেপ্ট করবার জন্য আপনাকে অবশ্যই কিছু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, আজকের ভিডিওটি বৃষ রাশির জন্য, তবে সেই সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য কখনোই নয় যারা শুধু ভালো কথা শুনতে চান। তাদের জন্য আজকের এই ভিডিও। যারা নিজের ভালো করতে চান, যারা ভালো থাকতে চান এবং নিজের ভালো জীবনের জন্য একটা সুন্দর সুষ্ঠু পরিকল্পনা করতে চান, সাবধান হতে চান, যারা বলেন না যে আমরা ভয় পাই না, বরঞ্চ তাদের জন্য যারা বলেন হ্যাঁ আমরা ভয় পাই, কিন্তু ভয়কে অতিক্রম করবার সাহস সেটাও আমাদের মধ্যে রয়েছে। সেই সমস্ত মানুষদের জন্য যারা লড়াই করতে ভালোবাসেন, সেই সমস্ত মানুষদের জন্য নয় যারা তোষামোদ শুনতে পছন্দ করেন। যাই হোক, সমস্যাগুলোকে খুঁজে বার করতে হবে এবং আজকের ভিডিওর মূল উদ্দেশ্য সমস্যাগুলিকে আইডেন্টিফাই করা। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম সমস্যা, মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ধনুর ওপরে, ধনু রাশি অর্থাৎ আপনার অষ্টম রাশি, তার উপরে মঙ্গলের দৃষ্টি, বক্র শনির দৃষ্টি থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে কেতুর প্রভাব সেটাও কিন্তু থাকবে। হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই বাইকের স্পিড কমিয়ে রাখবেন। এরই সঙ্গে সঙ্গে লোন নিতে গিয়ে প্রতারিত হতে পারেন। হাউস বিল্ডিং লোন নিতে চলেছেন, ভীষণ সম্ভাবনা রয়েছে। চতুর্থ ভাব ভীষণভাবে অ্যাক্টিভ, গৃহপ্রাপ্তির সংযোগ রয়েছে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষজন তারা বাড়ি কিনতে পারেন, পজিটিভলি পারেন, এবং এই সময় গৃহপ্রাপ্তি, সেখানে কিন্তু লোনের প্রয়োজন হতে পারে। লোন করিয়ে দেব এই বলে কেউ টাকা চাইলো আর আপনি সেই টাকাটা দিলেন, তার ফলে কিন্তু তৈরি হতে পারে সমস্যা, ঝামেলা, জটিলতা, অশান্তি, অস্থিরতা, এগুলো সৃষ্টি হতে পারে আপনার জীবনে। তাই এই বিষয়টিতে খেয়াল রাখতে হবে। লোনের জন্য সরাসরি অ্যাপ্লাই করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে সুপরিবর্তন আসছে, কিন্তু সেখানে টাকা পয়সা লাগতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে শুক্রের প্রবেশ, এটা বৃষর জন্য অবশ্যই পজিটিভ, কিন্তু শুক্র তো নিচস্থ হচ্ছে, লগ্নপতি পঞ্চমে নিচস্থ হচ্ছে, শরীর খারাপ হবে, ভালো ট্রিটমেন্ট পাবেন, খরচা কিন্তু হবে। তাই খরচার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে। যদি আপনার মেডিক্লেম পলিসি থাকে, সেটা যেন ল্যাপস হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভ ওয়েতে দেখতে হবে মেডিক্লেম বা আদার্স ইন্স্যুরেন্স পলিসি, সেগুলো যেন ঠিক থাকে। ইনফ্যাক্ট কার ইন্স্যুরেন্স, বাইক ইন্স্যুরেন্স, এগুলোও ঠিকঠাক রাখার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। কর্মজগতে কিছু পরিবর্তন আসছে, পজিটিভ পরিবর্তন আসবে। রাহু দশমে, মিসগাইডেড হতে পারেন, প্রতারিত হতে পারেন। চাকরি পাইয়ে দেব এই কথা বলে আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নেওয়ার প্রচেষ্টা তৈরি হতে পারে। শত্রুতা আসতে পারে কর্মক্ষেত্রে। বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে এই সময় বস কিন্তু একটু তোষামোদ পছন্দ করবেন। রাহু রয়েছে 10th হাউসে, বসের সঙ্গে সমস্যা, ঝগড়া করলে উনি কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারেন। আর আপনি নিজেই যদি কোনো একটা অফিসের বস হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে সদ্ব্যবহার মেনটেন করার চেষ্টা এটা করতে হবে। 10th হাউসে রাহু, চাকরি পরিবর্তনের যোগ আসবে, কিন্তু পরিবর্তন করবেন কি না, পরিবর্তন কতটা পজিটিভ, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি 12 লাখ টাকার প্যাকেজে রয়েছেন, আপনাকে বলা হলো 15 লাখ টাকার প্যাকেজ দেওয়া হবে। তাই 12 লাখ টাকার প্যাকেজ থেকে 15 লাখ টাকার প্যাকেজ এবং তার সঙ্গে রেসপন্সিবিলিটি লেভেল, বিষয়টা আপনার জন্য কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ সেটা ভাবতে হবে এবং প্রপার ডিসিশন সেটা কিন্তু আপনাকে নেবার চেষ্টা করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে সব ভালো নয়, আবার বেশি ভালোও কিন্তু ভালো নয়। বৃষ রাশি বা লগ্নের মানুষজন এই সময় ইনভেস্ট করতে শুরু করবেন, ব্যাপারটা পজিটিভ, তবে ইনভেস্টমেন্টটা একটু শিখে নিতে হবে। পঞ্চমে শুক্র ভীষণ ফেভারেবল, তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন, গ্রোথ রেট আসবেই। নিজের উপরে ভরসা রাখুন, উন্নতি আপনি দেখতে পাবেন। ফাটকা টাকা পয়সা আসতে পারে, সেভিংস করতে হবে। টাকা পয়সা আসলে সেটা যেন নষ্ট না হয়, সেই দিকে আপনাকে নজর দিতে হবে।
রিলেশনশিপে উন্নতি আসছে, কাউকে ভালো লাগতে পারে, তাকে প্রপোজ করবার আগে এটা মাথায় রাখতে হবে আপনার প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্টেড হবে, সেই প্রপোজাল অনেক দূর এগোতে পারে, এটা ম্যাচিওর করার সম্ভাবনা রয়েছে। তাই এমন মানুষকেই প্রপোজ করুন যেখানে আপনি সত্যি সত্যি সিরিয়াস। এমন মানুষকে প্রপোজ করবেন না যাকে আপনি ফ্লার্ট করতে চান। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবেই, পড়াশুনোর ক্ষেত্রে দূরদেশ যাত্রা করতে হতে পারে, যোগাযোগগুলোকে যাচাই করে নিতে হবে। কোথা থেকে পড়বেন, কি পড়বেন, এই সাবজেক্টটা আপনার জন্য কতটা কম্প্যাটেবল, এটা বোঝার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। আর তখনই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন, তখনই কিন্তু আপনি একটা সুস্থ সুন্দর সমস্যামুক্ত জীবন প্রাপ্ত হবেন। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষ, তাদের কোথায় কোথায় সাবধান হতে হবে অগস্ট মাসে তার একটা ধারণা আমরা পেলাম। এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। অগস্ট 2026 কৃতিকা নক্ষত্রের মানুষদের সচেতন থাকতে হবে টাকা পয়সার বিষয়ে। হঠাৎ করে টাকা পয়সা কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, মিসগাইডেড হতে পারেন, বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে আরেকটু যত্নশীল হতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে শনিদেব বক্রী এবং আপনার একাদশে হাঁটুর নিচে বা হাঁটু সম্পর্কিত ব্যথা যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু আরও জাগ্রত হওয়ার একটা সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে। পুরনো প্রেম ফিরে আসবে, নতুন প্রেমের সঙ্গে একটা কলিশন সৃষ্টি হতে পারে, তার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা বৃষকে অবশ্যই করতে হবে। বাড়ি বদলানো যেতে পারে, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে, নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি পাচ্ছেন, কিন্তু এখানেও কিছু জটিলতা রয়েছে। কাজের ক্ষেত্রে নিষ্ঠা এবং সময়ের প্রপার উপযোগ, এটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা আসবে। আরেকটা বিষয়, ধার দেওয়া নেওয়া ইত্যাদি ক্ষেত্রে স্ট্রেট না বলুন, না ধার দরকার, ব্যাংক থেকে লোন নাও, আমার টাকা নেই, এটা বলতে শিখুন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। জীবনে প্রতিবন্ধকতা আসুক, সামনা করুন প্রতিবন্ধকতার, অস্বস্তি অশান্তি আসুক, ফেস করুন, কষ্ট হতে পারে তাকে ট্যাকল করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খারাপ সময় আসলেও সেটা আপনার নিয়ন্ত্রণে রয়েছে। তৃতীয় বৃহস্পতি বেশ কিছু কমিউনিকেশন তৈরি করবে যাদের মাধ্যমে আপনার জীবনে অগ্রগতি আসবে। জটিলতা আসলেও তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ভয় পাওয়ার, দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু এই পর্যায়ে নেই। ইলেকট্রনিক জিনিসপত্র কিনবার সময় একটু সচেতন সাবধান আপনাকে হতে হবে। প্রেমের ক্ষেত্রে অস্বস্তি আসলেও মাথা ঠান্ডা রাখবেন। কোনো মানুষ আপনার মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারেন, সেই সন্দেহ সত্যিই সন্দেহের কারণ কিনা সেটা আগে জাজ করুন, তারপরে ডিসাইড করুন যে এই সন্দেহ সঠিক না বেঠিক। পরবর্তী নক্ষত্র রোহিণী। আগস্ট 2026 রোহিণী কিন্তু ইমোশনাল, বেশ সেন্সিটিভ হয়ে রয়েছেন। টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা ধরে রাখা কঠিন হতে পারে। ব্যবসায় আরেকটু মনোযোগ দেওয়ার দরকার রয়েছে। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে 10th হাউসের রাহু রয়েছে এবং তার দৃষ্টি আপনার 2nd হাউসের ওপরে রয়েছে। ঠিক 2nd হাউসে মঙ্গল এবং তার ওপরের রাহুর দৃষ্টি, দ্বাদশপতি মঙ্গল 2nd হাউসে অকারণ অনিশ্চিত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা অবশ্যই প্রস্তুত হতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা করতে হবে। প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অশান্তি অস্বস্তি এগুলো থেকে দূরে সরে থাকতে হবে। জীবনের প্রত্যেকটি বিষয় আপনার জন্য জটিল আকার ধারণ করতে পারে এবং সেই বিষয়গুলিকে নিয়ে আরেকটু চিন্তাশীল হয়ে ওঠার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়ছে, কার্মিক উন্নতি আমরা অবশ্যই দেখতে পাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্ররোচিত হওয়া প্রভাবিত হওয়া রোহিণীর ক্ষেত্রে ঘটতে পারে। কারোর মাধ্যমে খুব কাছের কোনো একজন ব্যক্তির সম্পর্কে একটা কথা তো আপনি শুনতে পেলেন, রিয়াক্ট করবার দরকার নেই, আগে অন্তত বেশ কিছুটা সময় ভাবুন আদৌ এই বিষয়ে রিয়াক্ট করবার কি দরকার রয়েছে, কি ঘটছে আসলে, সেই বিষয়গুলিকে উপলব্ধি করবার বুঝবার চেষ্টা করুন, তারপরে রিয়াক্ট করুন। খেয়াল রাখতে হবে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কিছু সাবধান বার্তা বহন করে নিয়ে আসছে। বছর মাস পরিবর্তিত হচ্ছে, বেশ কিছু ভালো ঘটনা উন্নয়ন সেটাও ঘটছে, কিন্তু তার মধ্যেও সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই সাবধানতাগুলি আপনাকে পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতিবন্ধকতা থাকলে তাকে অতিক্রম করতে হবে, আর এই অতিক্রম করবার নামই জীবন।
প্রতিবন্ধকতা অতিক্রম করার নামই কিন্তু উন্নয়ন। সেই উন্নয়নের পথ দেখাবার জন্যই আমাদের এই ভিডিও। রোহিণী নক্ষত্রের মানুষদের মনিটারি লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর প্রেমে প্রতারিত হতে পারেন, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট 1 টাকা হলেও তার জন্য আপনাকে চিন্তা করতে হবে, চর্চা করতে হবে, ভাবতে হবে এবং বুঝতে হবে এই ইনভেস্টমেন্ট রং ডিসিশন হচ্ছে না, তো এটা বুঝে তারপরে আপনাকে নামতে হবে। আগস্ট 2026 মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু অনেকটাই মুক্ত। এই মুক্ততার স্বাদ অনুভব করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। দ্বিতীয় মঙ্গল, তার উপরে রাহুর দৃষ্টি লিগ্যাল ইস্যু ক্রিয়েট করতে পারে। তাই প্রত্যেকটি কথা, প্রত্যেকটি মতামত এগুলি কিন্তু চিন্তা ভাবনার সঙ্গে দিতে হবে। হতে পারেন আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই প্রত্যেকটি কথা যেন সুচিন্তিত হয়, পরিকল্পিত হয়, এটা মাথায় রাখতে হবে। সৃষ্টি হতে পারে এই সময় কোনো কুঅভ্যাস, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। গর্ভস্থ সন্তানের উপরে ভীষণ যত্ন নেওয়ার চেষ্টা এটা করতে হবে। যে কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স বিপজ্জনক হতে পারে। বাড়ি পরিবর্তন করা যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখবেন। পেশাগত ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কর্মক্ষেত্রে মিসগাইডেড হতে পারেন। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি দায়িত্ব নিখুঁতভাবে পালন করুন। আর মৃগশিরার সবচেয়ে বড় দোষ সেটা হলো দ্রুততা, হঠকারিতা। তার উপরে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। বৃষ রাশি, মৃগশীর্ষা নক্ষত্র এই সময় পরিকল্পিত জীবন উপভোগ করতে পারবেন, কিন্তু পরিকল্পনার অভাব আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। তাই এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আরও খেয়াল রাখতে হবে, তৃতীয়ভাবে বুধ বৃহস্পতি সংযোগ ঘটছে। এটিকে কিন্তু আমরা নাশ যোগ হিসেবে ট্রিট করতে পারি। এই সময় খুব কাছের কোনো মানুষ, আপনার অ্যাসোসিয়েটস, যাদের উপরে আপনি ভরসা করেন, তাদেরকে নিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন। বাড়ি পরিবর্তন করছেন, ভাবনা চিন্তা করুন। দল বদলাবেন, ভাবনা চিন্তা করুন। সিদ্ধান্ত নেবেন, অবশ্যই ভাবুন। আর বক্তব্য রাখবেন, তখনও কিন্তু ভাবুন। মাথা, শিরদাঁড়া, ঘাড়, পিঠ আঘাতপ্রাপ্ত হতে পারেন। সচেতন থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। সিস্টেমেটিক মুভমেন্ট আপনাকে উন্নতি দেবে। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষ, তাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। আর সেই পরিবর্তন গ্রহণ করবার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। আপনার জ্যোতিষ বন্ধুর গাইডেন্স গ্রহণ করুন। কারণ জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। ভালো থাকা এবং নিজেকে ভালো রাখা তার দায়িত্ব আপনার। প্রত্যেকটি পথ সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করবেন, কোন পথে হাঁটবেন, কিভাবে এগোবেন, এর মাধ্যমেই আপনার জীবন ধারণা রচিত হবে। সুতরাং প্রত্যেকটি সিদ্ধান্তের আগে, বড় সিদ্ধান্তের আগে অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলুন। মুহূর্ত নির্ধারণ করুন, কোন সময়ে আপনার কাজটি পারফেক্ট হতে চলেছে, কোন সময়ে আপনার গ্রোথ রেট ম্যাক্সিমাম, এটা বোঝার চেষ্টা করতে হবে। এই বিষয়টি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার মাধ্যমেই কিন্তু আপনার জীবন আরেকটু উন্নততর হয়ে উঠবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সিদ্ধান্তের মাধ্যমেই আপনার জীবন আরো উন্নত হোক। জয় মা আদিশক্তি। নমস্কার। শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। একটি রুদ্রাক্ষ ধারণ করা অবশ্য কর্তব্য, কারণ এই রুদ্রাক্ষ ইনি হলেন শিবের নয়ন থেকে উৎপন্ন, শিবের চোখ থেকে উৎপন্ন একটি বিন্দু সম, একটি প্রচুর শক্তির আধার রূপে বিবেচিত। শাস্ত্রে আছে রুদ্রস্য নয়নাৎ উৎপন্না রুদ্রাক্ষ ইতি কীর্তিতঃ, অর্থাৎ শিবের চোখ থেকে উৎপন্ন এই বিন্দু সম বস্তু, তার নাম হলো রুদ্রাক্ষ। আর শ্রাবণ মাস ভগবান শিবের মাস। সমুদ্র মন্থনে উৎপন্ন হলাহল বিষ পান করে ভগবান শিব যখন যন্ত্রণা এবং জ্বালায় ছটফট করছেন, সেই সময় তার দেহকে শান্ত করার জন্য দেবতারা শুরু করলেন অবিরাম জলধারা। আর সেই সময় থেকেই প্রত্যেক শ্রাবণ মাসে ভগবান শিবকে জলসিঞ্চিত করে রাখা এটি কিন্তু একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শ্রাবণ মাস তাই শিবের মাস। আর এই মাসে আমরা ধারণ করব একটি রুদ্রাক্ষ। যদি আমরা পারিবারিক অশান্তিতে ভুগি, যদি আমাদের কাছে টাকা পয়সার সঠিক যোগান না থাকে, যদি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে আমরা বারবার ব্যর্থ হয়ে থাকি, যদি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে ম্যানেজ করতে সমস্যায় পড়ি, যদি আমাদের সঙ্গে মানুষের সম্পর্ক সঠিক না হয়, লোকের জন্য করে করেও যদি নাম আমরা না পাই,
যদি ব্যবসায় ক্রমাগত ডিস্টারবেন্স, ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক যদি ক্রমাগত খারাপ হতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ধারণ করব একটি 2 মুখী রুদ্রাক্ষ। ফিনান্সিয়াল সেক্টরে প্রবলেম হতে পারে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে চলে আসতে পারে অকারণ সন্দেহ। আর যদি এরকম আপনার সঙ্গেও ঘটতে থাকে, তাহলে আপনাকে ধারণ করতে হবে 2 মুখী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ধারণ করবার পূর্বে ওং নমঃ এই মন্ত্রে তাকে উজ্জীবিত করে তুলে সেই রুদ্রাক্ষ আমরা ধারণ করব। সম্পূর্ণ শোধনের মাধ্যমে শ্রাবণ মাসেই আমরা এই রুদ্রাক্ষ ধারণ করব। একটি 2 মুখী রুদ্রাক্ষ পারে আপনার সম্পর্ককে আবার স্থিতিশীলতার জায়গায় নিয়ে আসতে। একটি 2 মুখী রুদ্রাক্ষ পারে আপনার ফিনান্সিয়াল সেক্টরকে আবার স্টেবল করে দিতে। টাকা আসছে না, টাকা আটকে রয়েছে, অথবা সেভিংস হচ্ছে না, ধারণ করা যেতে পারে এই 2 মুখী রুদ্রাক্ষ। বাধা বিপত্তি সমস্যা আসলেও আপনার পাশে দাঁড়াবার লোকের অভাব হবে না, যদি আপনার গলায় থাকে একটি 2 মুখী রুদ্রাক্ষ।